সাধারণ অবস্থায় থাকলেও তাদের সামনে দাঁড়াতে পারে না, তাই মনে করছেন এটাকে মেধা শূন্য করে দিবেন। আর ওনারা বুঝতে পারছেন না যে মেধা শূন্য ইউনিভার্সিটি যে হয়ে যায়, সে প্রভাব পড়বে সারা বাংলাদেশের সব সেক্টরে। স্কুল কলেজে যখন যাবে, এখান থেকে পার হয়ে যায় শিক্ষক হয়ে, তারপর যত দুর্বল আসবে ওনারা নিজেরাও আবার এক জায়গাতে তলায় যাবে। দুঃখজনক, কারো মনে হচ্ছে না যে আমাদের একটু আলোচনা করা প্রয়োজন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাহলে কি মনে করছেন ইউনিভার্সিটির প্রয়োজন নাই, শিক্ষকদের প্রয়োজন নাই? এইরকম একটা ফিলিংস কাজ করছে বলে আমার মনে হচ্ছে। এটা জাতির জন্য দুঃখজনক, দুর্ভাগ্যজনক। একটা জিনিস কি, 11 দিন কেন, এই 3 মাস আগে যখন অনেক কথা তুলেছে আমরা, ওনারা বুঝতে পারছিলেন, বারবার আমরা বলছিলাম আমরা সর্বোচ্চ কর্মে যাবো, আলোচনা করলে কিন্তু একদিনই শেষ হওয়া সম্ভব। এই একদিন সময় ব্যয় করেননি। এটা চরম অহংকার না ঔদ্ধত্যপূর্ণ আচরণ? আমি বুঝতে পারি না কিভাবে ওনারা বাংলাদেশের, ওনারা কি নীতি নির্ধারণী ভূমিকায় থাকেন? কারণ বাংলাদেশের এমন কাউকে এখন খুঁজে পাবেন না যারা বলবে যে এই যে প্রত্যয় স্কিম চালু করেছেন ওনারা, বা চালু করতে যাচ্ছেন বা প্রপোজ করেছেন, এটা উন্নত মানের। একটা জিনিস বারবার ভুল করা হয়, আমরা অনেক বাধ্য হয়ে বলতে হচ্ছে আমাদের, যদিও 2015 থেকে এ পর্যন্ত আমাদের পে স্কেল নাই। 23,000 বেতন লেকচারের আমাদের প্রভাষকের, সে 23,000 রয়ে গেছে 9 বছর পরেও। তারপরও আমরা কিছু বলিনি, এখনো বলার সুযোগ ছিল, কিন্তু এই আন্দোলন বলা যাচ্ছে না। আমরা বলছি আমরা আগে কন্ট্রিবিউট করতাম না, পেনশন পেতাম। এই যে একটা ধারণা দিচ্ছে সবার কাছে যে আমরা কন্ট্রিবিউট না করেই পেনশন পাই,